জুলাই সনদের বাস্তবায়ন, তার জন্য অবিলম্বে বাস্তবায়নে জারি করতে হবে। যারা সংস্কার চান তাদেরকে এই দাবির সাথে একমত হয়ে জুলাই সনদের আইনি ভিত্তির আদেশ দাবিতে বিলম্বের ষড়যন্ত্র পরিহার করতে হবে। এই সনদকে যদি আরো শক্তিশালী করতে হয়, নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে হলে সংস্কারের প্রয়োজনে জাতীয় নির্বাচনে গণভোট দিতে হবে। নির্বাচনের আগে গণভোট দেওয়া ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের বন্ধুরা কেউ কেউ বলে সংবিধানে গণভোট নাই। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ফ্যাসিবাদী আমলে সংশোধনের মাধ্যমে সংবিধানের গণভোট বাতিল করেছিল শেখ হাসিনা তার সরকার। আজকে যারা বলে সংবিধানে গণভোট নাই, তারা কি হাসিনার সুরে কথা বলে না? হাসিনার সেই রকম সংবিধানের বাইরে যাওয়া না, এই জন্য তিনি জনগণের উপর 15 বছর ফ্যাসিজম চাপিয়ে দিয়েছিল। আজকে যারা বলে তাদের কাছে জিজ্ঞাসা আমাদের, 5 বছর পর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে। 24-এর নির্বাচন যদি বলা হয় নির্বাচন, তাহলে 26 সালে কোথায় নির্বাচন সংবিধানে আছে? সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে 29 সালে। এর অর্থ হচ্ছে আপনারা আবার নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চান সংবিধানের ধরনে। বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দিবে না। তাই আসুন, সরকারকে বলতে চাই, অনেক দেরি করে বলেছেন, রাজপথে ঢুকেছে, আমরা চাই না এখান থেকে যমুনা গেরাও করতে হোক। অনতি বিলম্বে আদেশ জারি করেন, গণভোটের তফসিল দেন, জাতীয় নির্বাচন আগে গণভোট দিয়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি, ইসলামী শক্তি চাকসুতে যেভাবে বলিদের বিজয় দিয়েছে, জাতীয় নির্বাচনে সেই বিজয় জনগণ দেখিয়ে দেবে। আসুন ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যায়, আন্দোলন অব্যাহত থাকবে। আগামী দিনের আন্দোলনকে আরো জোরদার করতে হবে, সে বক্তব্য ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।